আমি জাহাঙ্গীর শেখ মুর্শিদাবাদ থেকে। আমরা জানি জর্দা খাওয়া হারাম, কিন্তু এক মুফতি বলছেন সব সালাফি মিলেও এখন পর্যন্ত জর্দা খাওয়া হারাম প্রমাণ করতে পারলো না। কে বললো পারলো না? তাহলে কি জর্দা খাওয়া হালাল? এই জাহিল মুফতিকে বলবো যে তোমাকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, সরাসরি একটি আয়াত নিয়ে এসেছেন, একটি হাদিস যে হিরোইন হারাম, গাঞ্জা হারাম। কথা বোঝা গেছে না? আরে জর্দা তামাক তো দূরের কথা, জর্দা তামাক চাইতে মারাত্মক ধ্বংসাত্মক, হ্যাঁ মদের চাইতেও বেশি ধ্বংসাত্মক মারাত্মক কি হিরোইন, গাঁজা। হিরোইন গাঁজা কোরআনের কোন আয়াতে আছে যে এটা হারাম? আছে? তাহলে বলবো যে হিরোইন হালাল। পৃথিবীতে কোথাও হালাল আছে? কোন শাসকের কাছে হালাল আছে? কোন সরকারি আইনে হালাল আছে? না কোনো আসমানি শরীয়তে হালাল আছে? ইসলামে হালাল আছে? জঘন্য হারাম, দিন দুনিয়া সবকিছুকে ধ্বংস করে ফেলে। কিন্তু কোরআনে আয়াত নেই স্পষ্ট, তাই না? তাহলে কোরআনে কারিমে আর হাদিসে সব মাসলা নাম ধরে নির্দিষ্ট করে উল্লেখ করে বয়ান করা হয়নি। কিছু কিছু মাসলা মাসায় যেগুলো যে সমস্যাগুলি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরোইন গাঁজা ছিল না, হ্যাঁ তারপরে তামাক আর ওই বিড়ি সিগারেট এগুলো জর্দা ছিল না, সেজন্য এগুলোর নাম আসেনি কোরআন হাদিসে। কিন্তু মৌলিক নীতিমালা, ওসুল, বুনিয়াদি কায়দা কানুন কোরআন হাদিসে আছে। কি? তয়্যিবাত হালাল আর খাবায়েস নোংরা বস্তুগুলি হারাম। সূরা আরাফ আল্লাহ 157 নম্বর আয়াত। নবী উম্মি সম্পর্কে, নবী উম্মি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়াল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়া ইয়ামুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকারি ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। যে নবী উম্মিকে আল্লাহ প্রেরণ করেছিলেন, যার ভবিষ্যৎবাণী তাওরাত ইনজিলে রয়েছে, তিনি তয়্যিবাত পাক পবিত্র বস্তুগুলিকে মানব জাতির জন্য হালাল করতে এসেছিলেন, আর খাবায়েস নোংরা বস্তুগুলিকে হারাম করতে এসেছিলেন। এখন বলুন যে গাঁজা, হিরোইন, জর্দা, তামাক থেকে তৈরি যত প্রোডাক্ট, বিড়ি, সিগারেট, এটা আপনার জন্য পাক পবিত্র? হ্যাঁ, তয়্যিবাত না খবিস? নোংরা বস্তু। বিড়ি ধরে, সিগারেট ধরে মসজিদে খান তো একজন ফাসেক মুসলিমও খাবে না, খাবে? তারপরে বকরি ছাগলও তামাকের পাতা খায় না। তামাকের চাষ আমি দেখেছি ইন্ডিয়াতে, কিছু কিছু জায়গায় সময় চাষ হইতো, আর যেসব দেশে খুব বেশি চাষ হয়। বকরি ছাগলও খায় না। বকরি ছাগলকে এতটা আল্লাহ সেন্স দিয়েছে যে এত নোংরা বস্তু খাওয়া যাবে না, খবিস বস্তু খাওয়া যাবে না। কিন্তু বকরি ছাগল চাইতে অদম হচ্ছে এই মোল্লাগুলি, যারা জর্দাখোর মোল্লা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ হিদায়াত দান করুন। সুতরাং দলিল পেলেন তো যে খাবায়েস হারাম আর জর্দা হচ্ছে খবিস। জর্দা হচ্ছে খবিস। আচ্ছা, ভাতের প্লেট নিয়ে মসজিদে খেতে পারবেন? রুটি খেতে পারবেন? পারবেন না? পারবেন না? হ্যাঁ, হালুয়া মিষ্টি খেতে পারবেন, সব পারবেন, কিন্তু আপনি বিড়ি সিগারেট খেতে পারবেন? পারবেন না। তাহলে বোঝা হলো খবিস। এক শ্রেণীর লোক বিড়িখোর, যাদের দেখতাম বাথরুম গেলে একটা বিড়ি ধরিয়ে বাথরুমে যেত। ছোটকালে শুনতাম যে এই বিড়ি ধরিয়ে কোনো বাথরুমে যায়, তো শুনতাম মাদ্রাসার ছাত্র যখন ছিলাম, বলছি এদের নাকি কষ্ট কাঠিন্য, পেট খোলাসাই হবে না যদি বিড়ি না খাইত। মানে পায়খানা করার অবস্থায় না, আজ্জাকুমুল্লাহ, আল্লাহ আপনাদের সম্মানিত রাখুন, হ্যাঁ এই নোংরামি থেকে বাঁচিয়ে রাখুন, যে আপনার বাথরুম করা অবস্থায় নাকি বিড়ি না টানলে, সিগারেট না টানলে এদের বাথরুম খোলাসা হয় না, পেট খোলাসা হয় না। কত নোংরা বস্তু, তাহলে যে নোংরা জায়গায় নোংরা বস্তু খায়। তো নিঃসন্দেহে হারাম, তা বুঝতে পারলাম কোরআনে দলিল আছে। তাহলে আচ্ছা, যদি এই বেদাতি, এই মোল্লা, এই যে মুফতি একে বলেন, কোরআনে কুকুর হারামের কথা কোথায় আছে? সুর হারাম আছে। বিড়াল হারাম কোথায় আছে? আছে? বিড়াল খাবে? হ্যাঁ, কুকুর হারাম কোরআনে আছে? তাহলে কিন্তু মৌলিক নীতিমালা আছে, মৌলিক নীতিমালা কোরআন হাদিসে আছে, সেই নীতিমালার আন্ডারে এগুলো হারাম হচ্ছে।